কিছু বলার চেষ্টা করছে। বাংলাদেশে জেলে রয়েছেন যে মানুষ, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ চাপানো হয়েছে, খারাপ হয়েছে। তাহলে ভারতবর্ষে 1 বছর ধরে দিল্লিতে কৃষকরা যে লড়াই করছেন আমার আপনার মুখে একটু ভাত তুলে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে ওই দেশদ্রোহিতার আইন চালু করে বিজেপি সরকার কেন একই কাজ করলো? এই প্রশ্নের উত্তর আসছে। এই প্রশ্নের উত্তর আসছে না যে গৌরী লঙ্কেশ, কালবুর্গে, দাভোলকার, তারা যে সবাই খুন হয়ে গেলেন এই বিজেপির আমলে। আমার রাজ্যে সুদীপ্ত খুন হয়ে গেল, সৈফুদ্দিন মোল্লা খুন হয়ে গেল, আনিস খান খুন হয়ে গেল, মনসুর আলম খুন হয়ে গেল। এই পুলিশ যারা বড় বড় কথা বলে, যারা উর্দি পরে ঘুরছেন চারিদিকে, সেই পুলিশ মনসুর যখন খুন হয় সেই পুলিশ কোথায় ছিল? পঞ্চায়েত নির্বাচনে সবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দায়িত্ব এই প্রশাসনের ছিল। কোথায় ছিল সেই পুলিশ? কোথায় ছিল সেই পুলিশ যখন আনিস খানকে বাড়ির দোতলা থেকে একজন সিভিক ভলেন্টিয়ার ঠেলে ফেলে দিল? কোথায় ছিল সেই পুলিশ যখন কাজের দাবিতে কলকাতায় যাওয়া 31 বছর বয়সী টোটো চালক মইদুল ইসলাম মিদ্দাকে রাস্তার মধ্যে ফেলে পিটিয়ে খুন করলো এই পুলিশ? কোথায় ছিল সেই পুলিশ যখন আরজি করের মধ্যরাত্রে হাসপাতাল ভাঙচুর হয়ে যাচ্ছে তথ্য প্রমাণ লোপাটের জন্য, গোটা দুষ্কৃতী বাহিনী ছিন্ন ভিন্ন করে দিচ্ছে একটা হাসপাতালের এই সেমিনার রুম, এই রুম, ওই রুম? পুলিশকে কোথাও খুঁজে পাওয়া যায়নি তো। পুলিশের বড় কর্তা যারা আছেন তারা জেনে যান যে ডিওয়াইএফআই আপনাদের এখানে এই কথা বলতে এসছে যে আপনারা যে উর্দিটা পড়েন ওটা জনগণের ট্যাক্সের টাকায় পাওয়া উর্দি, আর আপনি যে চাকরিটা করেন তার নাম পাবলিক সার্ভেন্ট, জনগণকে সেবা করার চাকরি। চোর চিটিংবাজদের রক্ষা করতে যাবেন না, হাওয়া চিরকাল একরকম থাকবে না। চোর চিটিংবাজরা চিরকাল জেলের বাইরে থাকবে না। ডিওয়াইএফআই রাস্তায় নেমেছে এই লড়াই করার জন্য। ওই 50 দিন আমরা ইনসাফ যাত্রা করেছিলাম, যাত্রা আমাদের শেষ হয়নি। যেখানে যেখানে যারা যারা এই ধরনের কাজ করছে, ওই ইনসাফ যাত্রা থেকে আরম্ভ করে আরজি করের ঘটনা হয়ে নারী নির্যাতন থেকে শুরু করে এই জাল স্যালাইনের ঘটনা, লড়াই ডিওয়াইএফআই ছাড়বে না। আর ডিওয়াইএফআই ওই লড়াই করবে বলেই এই রাস্তায় নেমেছে এই সম্মেলনের কাজ করার জন্য। সম্মেলন আমাদের কাছে খোলা মঞ্চ, সবার থেকে মতামত নেব, মতামত নিয়ে ঠিক হবে আগামী দিনের লড়াই। কোনো ওইসব দিল্লি থেকে চিঠি চাপাটি এসে আমাদের লড়াই আটকে দিতে পারবে না। আর এই লড়াই করার জন্য এই যৌবন আজকে রাস্তায়। মনসুরের খুনের হিসেব চাই, মইদুলের খুনের হিসেব চাই, সুদীপ্তর খুনের হিসেব চাই। আর নিজেদের পেটে দুবেলা দুমুঠো ভাত যাতে পড়ে, নিজেদের মাথার উপর একটা স্থায়ী ছাদ যাতে থাকে, নিজেদের হাতে একটা স্থায়ী কাজ যাতে পাই, তার হিসেব যতক্ষণ অব্দি না পাওয়া যাচ্ছে। 100 লক্ষ মনসুর আনিস খান রাস্তায় শহীদ হয়ে গেলেও কেউ অপরিহার্য হবে না। ডিওয়াইএফআই তার পতাকা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর তাকে সুরক্ষিত করার জন্য এই লড়াই লড়ে যাবে। তৃণমূল বিজেপি জানে যে হাওয়া অতটা ভালো নেই, তার জন্য নেমে পড়েছে মানুষ ভাগের রাজনীতি করার জন্য। শোলে সিনেমা দেখেছিলেন না? জেলার সাহেবের ডায়লগ ছিল, আধে ইধার যাও আধে উধার যাও, বাকি মেরে পিছে আও। নেমে পড়েছে ওরা। ধর্ম, জাত, পোশাক, খাবার, আচ্ছা ওসব ছেড়ে দিন। এই যে বিজেপির মাতব্বররা পাড়ায় পাড়ায় ঘুরছেন, মাতব্বররা একটু জবাব দিয়ে জানতো। 2023 সালের ডিসেম্বর মাসে আপনার বিজেপির প্রাক্তন তৃণমূলের নেতা বর্তমান বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলে গেছিলেন 3টে তারিখ, সেই 3টে তারিখে নাকি তৃণমূলের কোন কোন নেতাদের অ্যারেস্ট হওয়ার কথা ছিল, শুভেন্দু অধিকারী বলেছিলেন। তাহলে 2023 চলে গেল, 24 চলে গেল, 25 ফেব্রুয়ারি মাস ঢুকে পড়ে